এবং কৃতজ্ঞতা। এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে। আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিল্যান্সার, ই কমার্স উদ্যোক্তা, আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে, কিন্তু আমাদের ছাত্র, ছাত্রী, শিক্ষক, গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায়। সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি। কিন্তু সাময়িকভাবে কিছু নিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে সেই বিধি নিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোন আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। এটা আমরা এখনই এই কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআর। হয়তো কিছুটা সময় লাগবে, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো। আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক চলে যাচ্ছে এবং একটা নিরাপত্তার জন্য ঝুঁকি, অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি। সবকিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব, কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন, আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, আপনারা আপনাদের মত প্রকাশ করবেন, সমালোচনা করবেন, সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে। কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না। কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না, উৎসাহ দিবেন না। যে কোনো গঠনমূলক সমালোচনা, যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক, সামনাসামনি হোক বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি। কিন্তু একটু সতর্ক ভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে। এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে, তারা কিন্তু চেষ্টাই করছে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে। তারা কিন্তু থেমে নেই, তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে। তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি। এই অনুরোধটা সবার কাছে থাকলো। সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। জয় বাংলা। আজকে ফেসবুকের সঙ্গে যখন আপনারা আলাপ করেন, ফেসবুক কি আপনাদের কাছ থেকে কোনো গাইডলাইন চেয়েছে কিনা? বিশেষ করে আমরা বিটিআরসি থেকে আজ পর্যন্ত আপনার আমাদের স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের সংবিধান, এইগুলো নিয়ে আমরা কোনো গাইডলাইন, কোনো কমিউনিটি গাইডলাইন ফেসবুককে আমরা প্রোভাইড করেছি কিনা? আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে টেলিকম আইন এবং সাইবার সিকিউরিটি আইন এটা উল্লেখ করেছি এবং আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক 3টা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে
তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগ্যাল অ্যাডভাইজার এবং লিগ্যাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে। কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে, কিন্তু আমরা বলেছি যে এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে। আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে, তাহলে ডেভেলপটা কে করছে, কারা ডেভেলপার, তারা কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে, সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে। মানে তারা কোনো কমিউনিটি গাইডলাইন চায় নাই আমাদের কাছে, বা আমরাও প্রোভাইড করি নাই। আমাদের কাছে কমিউনিটি গাইডলাইন তারা আজকের মিটিং এ এটা আলোচনা হয়েছিল। আমি আজকের মিটিংটা নিয়েই শুধু বলছি আরাফাত ভাই, আমি অন্যান্য বিষয় নিয়ে আর বলছি না। আমাদের প্রতিমন্ত্রী আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আজকে তো শুধু আপনি বলছিলেন যে টিকটকের প্রতিনিধি ছিলেন, ফেসবুকের বা ইউটিউবের কোনো প্রতিনিধি সরাসরি, মানে ফেসবুকের তো হয়নি, ইউটিউবের কথা বলছেন না, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? আমরা ফেসবুক শুনলাম, টিকটক শুনলাম, কিন্তু ইউটিউবের ব্যাপারে যদি একটু বলতেন। আমি ইউটিউবে প্রথমে বলেছিলাম তারা কি প্রতিশ্রুতি দিয়েছে, মানে তারা তাদের এই কন্টেন্ট, তারা যে পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেক ডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না, সেহেতু তারা এটা করেছে। আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিতভাবে। আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে, এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেইন স্ট্রিম মিডিয়া, সো বিভিন্ন কন্টেন্ট আছে, ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট, এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা, কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট, এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয়। তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না, সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকে সময় চেয়েছে।